ওকে খাড়া করে যে আমরা তুলি বসাইলাম, দেখছি নাক দিয়ে আর মুখ দি আর কান দি, দুই কান দিয়ে একাধারে রক্ত পাইছে। একটা গরু জবাই করলে অতক্ষণ রক্ত হবে না। বেপরোয়া গতির নসিমন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে রবি এবং বিদ্যুৎ নামের দুজন নির্মাণ শ্রমিক। আহত দুজনই মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা পূর্বপাড়া এবং ব্রজপুর গ্রামের বাসিন্দা। আহতদের সূত্রে জানা গেছে, আজকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মণ্ডলপাড়ায় নির্মাণ শ্রমিকের কাজ শেষে তারা দুজনই একটি 3 চাকার অবৈধ যান, যেটিকে বলা হয় নিয়ন্ত্রণহীন গাড়ি, এই গাড়িটি চালিয়ে মূলত গাড়িটি চালাচ্ছিল নির্মাণ শ্রমিক রবি এবং গাড়িতে আরেকজন সহকর্মী ছিল, সেটি হলো বিদ্যুৎ। এই গাড়িটি এতটা বেপরোয়া গতিতে আসছিল, হাড়াভাঙ্গা মাদ্রাসা থেকে ব্রজপুরগামী যে সড়কটি আছে এই সড়কে আসার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের যে বৈদ্যুতিক খুঁটি আছে তার সাথে সরাসরি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রক্তাক্ত জখম হয় বিদ্যুৎ এবং আহত হয় রবিও। সেক্ষেত্রে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে বামন্দির আল শিফা ক্লিনিকে নেয়। সেখানে বিদ্যুতের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে আর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে রবিকে। তবে এইসব অবৈধ যান যারা চালান বা এই যানগুলোতে যারা ব্যবহার করেন তারা অবশ্যই নিয়ন্ত্রণ বুঝে শুনেই চালাবেন, কারণ এই গাড়িটির যতটা গতি আছে সেই গতি সম্পূর্ণ ক্ষমতা সেটি কন্ট্রোল করার মতো কিন্তু এর ব্রেক যে ক্যাপাসিটি সেটি কিন্তু আসলে নেই, অর্থাৎ ব্রেক সক্ষমতা অনেকটা কম, যার ফলে এই গাড়ি যত দ্রুত গতিতে চালাবেন দুর্ঘটনা তত বেশি হবে, নিজের প্রাণহানি ঘটবে, অঙ্গহানি ঘটবে, ক্ষতিগ্রস্ত হবে আপনি এবং আপনার পরিবার। সেক্ষেত্রে এইসব গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। গাড়ি ধরেন গতিতে আসছিল, এরকম গতিতে গাড়ি দেখিনি গো। আমরা অনেক দূরে ছিল একটু, আমার সামনে গাড়িটা উল্টি বাজি পড়ে, ওই ছেলে সিটকি বাড়ি যায় আর এই ছেলেটা মুখ খুশি তলে পড়ে। এই তারপর কি করলেন আপনারা? তারপরে আবার কি করবো, মানুষজন ডাইকি তুইলি পানি টানি ঢাললাম, পানি ঢাইলে এই ছেলেটাকে আমি নিয়ে চলে এলাম আর ওই ছেলেটার অবস্থা খুবই খারাপ, ওই জন্য গাড়িতে আসলো। আচ্ছা, শাহরুল দোকানে বসছিলাম, এর মধ্যে মেয়ে ছেলেটা চিল্লাইছে মানুষ মরে গেল। আমি আর একটা ছিলাম মুসা, দুজনা দৌড়িয়ে আসি, দেখছি যে একজনা পট বাড়ি খেয়ে দূরে চলে গেছে, ও উঠতে যাই পড়ে গেল। আর ওই লোকটাকে আইসি আব্দুল, আমি আর ওই যে মান্নার নামে একটা ছেলে, ওকে খাড়া করে যে আমরা তুলি বসাইলাম, দেখছি নাক দিয়ে আর মুখ দি আর কান দি, দুই কান দিয়ে একাধারে রক্ত পাইছে। একটা গরু জবাই করলে অতক্ষণ রক্ত হবে না। আমরা পানিটা নিয়ে এসে সেবা সুস্থা করি, ওর বাড়িতে খবর দিই, মাইকত করি, ওকে পাঠিয়ে দেওয়া হলো। যদি বাঁচে থাকে তাহলে কিভাবে বাঁচতে পারে? সৃষ্টিকর্তা যদি বাঁচবে, তাছাড়া আমার মনে হয় চিকিৎসাতে উনি বাঁচবে কিনা মহান আল্লাহ ভালো।